আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে মনোবিজ্ঞানের ক্লাসে স্বাগতম। আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর। পাঠ পরিচিতি, দ্বাদশ শ্রেণী মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায় পরিসংখ্যান, ডিগ্রি তৃতীয় বর্ষ মনোবিজ্ঞান ষষ্ঠ পত্র, সপ্তম অধ্যায় বিচ্যুতির পরিমাপ। আজকের পাঠ শেষে তোমরা বিচ্যুতির পরিমাপ কাকে বলে তা বলতে পারবে। বিচ্যুতির পরিমাপ নির্ণয়ের জন্য কত প্রকার অঙ্ক ব্যবহৃত হয় তা বলতে পারবে। অবিন্যস্ত উপাত্তসমূহ থেকে চতুর্থাংশীয় বিচ্যুতি নির্ণয় করতে পারবে। বিচ্যুতির পরিমাপ কি কেউ কি বলতে পারো? বিচ্যুতির পরিমাপ এমন একটি পরিমাপ যার সাহায্যে সাফল্যাঙ্কসমূহ কেন্দ্র থেকে কতটুকু দূরে বা বিচ্ছিন্ন আছে তা জানা যায়। বিচ্যুতির পরিমাপটা কি? এমন একটি পরিমাপ যার সাহায্যে সাফল্যাঙ্কসমূহ কেন্দ্র থেকে কতটুকু দূরে বা ছড়িয়ে রয়েছে তা জানা যায় বিচ্যুতির পরিমাপের সাহায্যে। বুঝতে পেরেছো বিচ্যুতি পরিমাপ কাকে বলে? বিচ্যুতি পরিমাপ হচ্ছে এমন একটা পরিমাপ যার সাহায্যে সাফল্যাঙ্কসমূহ কেন্দ্র থেকে কতটুকু দূরে বা বিচ্ছিন্ন আছে তা জানা যায়। বিচ্যুতি বা বিস্তৃতির পরিমাপ নির্ণয়ের জন্য 5 প্রকারের অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে। কয় প্রকারের অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে? 5 প্রকারের। বিচ্যুতি পরিমাপে 5 প্রকার অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে পরিসর, 2 হচ্ছে চতুর্থাংশীয় বিচ্যুতি কোয়ার্টাইল ডিভিয়েশন, গড় বিচ্যুতি মিন ডিভিয়েশন, আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বিস্তার মান ভেরিয়েন্স। তাহলে বিচ্যুতি পরিমাপে কয় প্রকার অঙ্ক ব্যবহৃত হয়? 5 প্রকারের। একটি হচ্ছে পরিসর রেঞ্জ, 2 নাম্বার হচ্ছে চতুর্থাংশীয় বিচ্যুতি কোয়ার্টাইল ডিভিয়েশন, 3 নাম্বার হচ্ছে গড় বিচ্যুতি মিন ডিভিয়েশন, 4 নাম্বার আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, 5 নাম্বার হচ্ছে বিস্তার মান বা ভেদাঙ্ক ভেরিয়েন্স। আমাদের আজকের পাঠ চতুর্থাংশ বিচ্যুতি। পরিসর সম্পর্কে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে পড়ে এসেছি। পরিসর কাকে বলে কেউ কি বলতে পারবে? পরিসর হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করলে যে মান পাওয়া যায় সেটি হচ্ছে পরিসর। তাই আজকের পরিসর নিয়ে আলোচনা করব না, আজকে চতুর্থাংশ বিচ্যুতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি। চতুর্থাংশীয় বিচ্যুতিকে ইংরেজিতে কোয়ার্টাইল ডিভিয়েশন বলে। তৃতীয় চতুর্থক এবং প্রথম চতুর্থকের বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে চতুর্থাংশ বিচ্যুতি বলে। কোয়ার্টাইল ডিভিয়েশন ইকুয়াল টু চতুর্থাংশ বিচ্যুতি সূত্রটা দেখো, Q3 বিয়োগ Q1 ডিভাইড 2।
Q3 হচ্ছে তৃতীয় চতুর্থক, আর Q1 হচ্ছে গিয়ে প্রথম চতুর্থক। অর্থাৎ তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থককে বিয়োগ দিয়ে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে চতুর্থাংশ বিচ্যুতি বলে। বুঝতে পেরেছ? তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে কি বলে? চতুর্থাংশীয় বিচ্যুতি বলে। এই যে Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2। কোয়ার্টার ডিভিশনের ফর্মুলা মানে সূত্র হচ্ছে Q3 মাইনাস Q1 বাই 2, মানে Q3 বিয়োগ Q1 ভাগ 2। আর Q3 হচ্ছে তৃতীয় চতুর্থক, আর Q1 হচ্ছে গিয়ে Q1 হচ্ছে গিয়ে প্রথম চতুর্থক। এখানে QD মানে হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি। চতুর্থাংশ বিচ্যুতি ইংরেজি যেহেতু কোয়ার্টার ডিভিশন, এটাকে সংক্ষেপে QD দিয়ে প্রকাশ করা হয়। QD চতুর্থাংশ বিচ্যুতিকে QD দিয়ে প্রকাশ করা হয়। আর Q1 হচ্ছে প্রথম চতুর্থক। Q1টা হচ্ছে গিয়ে প্রথম চতুর্থক। Q3 হচ্ছে তৃতীয় চতুর্থক। তাহলে চতুর্থাংশ বিচ্যুতি কাকে বলে? তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে চতুর্থাংশীয় বিচ্যুতি বলে। আশা করি বুঝতে পেরেছো চতুর্থাংশীয় বিচ্যুতি কাকে বলে। আজকে আমরা অবিন্যস্ত উপাত্ত থেকে, আচ্ছা এই উপাত্তটাকে কি বলে বলো তো? অবিন্যস্ত না? নিম্নের উপাত্ত থেকে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করো। যে সকল উপাত্ত বা সাফল্যাঙ্ক সমূহ এলোমেলোভাবে থাকে, শ্রেণীবদ্ধভাবে বা ছক আকারে থাকে না, সেসব উপাত্তকে কি বলে বলো তো? সেসব উপাত্তকে বলে অবিন্যস্ত উপাত্ত। তো এই উপাত্তটা হচ্ছে অবিন্যস্ত। আজকে আমরা অবিন্যস্ত উপাত্ত থেকে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করা শিখব। এরকম একটা প্রশ্ন থাকবে, নিম্নের উপাত্ত থেকে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করো। তাহলে প্রশ্নটা থাকবে এরকম। তাহলে পরবর্তী ধাপে আমরা কি করব? চলো আসো আমরা দেখি পরবর্তী ধাপে আমরা কি করব। একটা টেবল তৈরি করব। টেবলটাতে লিখব ক্রমিক বা ক্রমসংখ্যা, আর দ্বিতীয়তে লিখব সাফল্যাঙ্ক ক্রমানুসারে। ক্রমিক বা ক্রমসংখ্যা মানে এখানে মোট সাফল্যাঙ্ক কয়টা আছে? 1 2 3 4 5 6। এই যে 6 সাফল্যাঙ্কগুলার ক্রমসংখ্যাটা লিখে নিব। আর n ইকুয়াল টু হচ্ছে 6, মানে যে কয়টা সাফল্যাঙ্ক আছে সেই তাই হচ্ছে তাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে হচ্ছে n ইকুয়াল টু 6। তো এখানে দেখো তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? ক্রমানুসারে কি ছোট থেকে বড়। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 5। তাহলে আমরা এখানে 5 লিখব। তারপরে সংখ্যা কত? 7, এখানে লিখব 7। তারপরে 8, এখানে লিখব 8। তারপরে 9, এখানে লিখব 9, 10। তারপরে হচ্ছে 12। এভাবে আমরা ছোট থেকে বড়তে সাজিয়ে দিব টেবলে। তাহলে এখান থেকে 5 নিয়ে গেলাম, এখানে লিখে ফেলবো 5। তারপরে 7 নিয়ে গেলাম, 7 লিখলাম। 8, এখানে 8 লিখলাম। তারপর 9, 10, 12। এই আমার টেবল সাজানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে সূত্র আমরা জানি কি? কোয়ার্টাইল ডিভিশন ইকুয়াল টু Q3 বিয়োগ Q1 ভাগ 2। ঠিক আছে? Q3 কি? এখানে QD মানে হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি, Q1 হচ্ছে প্রথম চতুর্থক, Q3 হচ্ছে তৃতীয় চতুর্থক। আবার Q1 এর সূত্রটা হচ্ছে n ভাগ 4তম সংখ্যা। Q1 এর সূত্রটা কি? n ভাগ 4তম সংখ্যা। এখানে n কত আমাদের? 6। এই যে n 6, সাফল্যাঙ্ক মোট 6। তাহলে 6 ভাগ 4
তম সংখ্যা, 6কে 4 দিয়ে ভাগ দিলে 1.5তম সংখ্যা। 1.5তম সংখ্যা হচ্ছে গিয়ে, এখানে যদি সম্পূর্ণ সংখ্যা পেতাম তাহলে তো যে সংখ্যাটা পেতাম সেটাই আমরা লিখতাম। এখানে 1.5 মানে হচ্ছে গিয়ে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় করতে হবে আমাদেরকে। 1.5তম সংখ্যা হচ্ছে গিয়ে এই প্রথম আর দ্বিতীয় সংখ্যা। 1.5তম সংখ্যা মানে কি? প্রথম ও দ্বিতীয় সংখ্যা। এখন হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় করতে হবে। আমাদের এখানে প্রথম সংখ্যা কত? 5। আর দ্বিতীয় সংখ্যা কত? 7। এই 5 আর 7-এর 5 আর 7-এর গড় করতে হবে। 5 আর 7কে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা Q1 পেয়ে যাব। এই যে 5 যোগ 7 ভাগ 2, 5কে 7 দিয়ে যোগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6, সুতরাং Q1 = 6। বুঝতে পেরেছো এতটুকু? Q1 কিভাবে বের করলাম? Q1 এর সূত্রটা কি? n ভাগ 4তম সংখ্যা। মানে আমার n হচ্ছে গিয়ে আমার কয়টি সাফল্যাঙ্ক আছে? সাফল্যাঙ্ক আছে 6টি। 6কে 4 দিয়ে ভাগ করলে এই তম সংখ্যা কিন্তু লিখতে হবে। করলে 1.5তম সংখ্যা। অনেকে এই 1.5তম সংখ্যা যে পেয়েছো এখানে অ্যান্সার দিয়ে দাও যে Q1 = 1.5তম সংখ্যা। এটা হবে না। 1.5তম সংখ্যা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়। তাহলে আমাদেরকে এটা বলে গিয়ে দেখতে হবে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যা কত। প্রথম সংখ্যা হচ্ছে 5 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় করতে হবে। তো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় করে আমরা 6 পেয়েছি, সুতরাং Q1 = 6। এখন আমাদেরকে Q3 বের করতে হবে। Q1 পেয়ে গিয়েছি, এখন Q3 বের করতে হবে। হ্যাঁ, Q3 হচ্ছে গিয়ে এখানে যেহেতু Q3, তাহলে Q3 এর সূত্রটা হচ্ছে গিয়ে দেখো 3n ভাগ 4তম সংখ্যা। তাহলে কি n মানে হচ্ছে 6, 3 = 6 ভাগ 4তম সংখ্যা। 3 × 18, 18 ভাগ 4তম সংখ্যা। 18কে 4 দিয়ে ভাগ দিলে 4.5তম সংখ্যা। 18কে 4 দিয়ে ভাগ দিলে 4.5। 4.5তম সংখ্যা মানে কি? চতুর্থ ও পঞ্চম সংখ্যার ঘর। আচ্ছা দেখো তো বলে এখানে চতুর্থ সংখ্যা কত? 9, আর পঞ্চম সংখ্যা কত? 10। তাহলে 9 আর 10-এর গড় বের করতে হবে। 9কে 10 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমরা গড়টা পেয়ে যাব। তাহলে চতুর্থ ও পঞ্চম সংখ্যার ঘর, এখানে চতুর্থ ও পঞ্চম সংখ্যার গড় হচ্ছে 9। এই যে দেখো 9 যোগ 10 ভাগ 2, আর 9কে 10 দিয়ে ভাগ দিলে 19, 19 ভাগ 2, 19কে 2 দিয়ে ভাগ দিলে 9.5, সুতরাং Q3 = 9.5। তাহলে আমরা আমাদের চতুর্থাংশ বিচ্যুতি কোয়ার্টাইল ডিভিয়েশন বের করতে Q3 ও Q1 লাগবে। Q1 এর মান পেয়েছি 6, Q3 এর মান পেয়েছি 9.5। তাহলে Q3 থেকে Q1 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমরা আমাদের চতুর্থাংশ বিচ্যুতি পেয়ে যাব। সুতরাং Q3 = কি? Q3 - Q1 ভাগ 2। তাহলে Q3 হচ্ছে গিয়ে 9.5। দেখো Q3 হচ্ছে গিয়ে 9.5 বিয়োগ 6। 9.5কে 6 দিয়ে বিয়োগ দিয়ে 9.5 থেকে 6 বিয়োগ দিলে 3.5 পেলাম। 3.5কে 2 দিয়ে ভাগ দিলে 1.75। তাহলে নির্ণেয় চতুর্থাংশ বিচ্যুতি 1.75। এটা হচ্ছে আমাদের উত্তর। আজকে অবিন্যস্ত উপাত্ত থেকে যে আমরা চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করলাম তার উত্তরটা হচ্ছে 1.75। আশা করি বুঝতে পেরেছ। আমাদেরকে যে উপাত্ত থাকবে সেই উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজাতে হবে। সাজানোর পরে টেবলে ক্রমানুসারে সাজাতে হবে। এরপরে সূত্র যেহেতু Q3 - Q1 ভাগ 2, প্রথমে Q1 বের করতে হবে। Q1 এর সূত্র হচ্ছে n ভাগ 4তম সংখ্যা। তারপর Q3 বের করতে হবে। Q3 এর সূত্র হচ্ছে 3n ভাগ 4তম সংখ্যা। Q3 আর Q1 বের করার পরে Q3 থেকে Q1 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা চতুর্থাংশ বিচ্যুতি পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো আরেকটা অঙ্ক দেখি, তোমাদের বোঝার জন্য আরেকটা অঙ্ক দেখি। ধরো এরকম নিম্নের উপাত্ত থেকে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করো, এরকম আসলো। তাহলে এখন আমরা কি করব? এগুলোকে ক্রমানুসারে সাজাবো।
ক্রমিক সংখ্যা দিয়ে ক্রমানুসারে সাজাবো। তাহলে এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8, এখানে n হচ্ছে 8টা। এখানে ছোট থেকে বড়তে সাজালাম। ছোট থেকে বড়তে সাজালে প্রথমে 52 56 57 60 60 67 70 75 ছোট থেকে বড়তে সাজিয়ে নিলাম। এখন আমরা জানি কি কোয়ার্টাইল ডিভিশন ইকুয়াল টু Q3 বিয়োগ Q1 ভাগ 2। এখানে QD মানে হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি, Q1 হচ্ছে প্রথম চতুর্থক, আর Q3 হচ্ছে তৃতীয় চতুর্থক। আবার Q1 মানে হচ্ছে n ভাগ 4তম সংখ্যা। মনে রাখবে Q1 মানে Q1 এর সূত্রটা কি? n ভাগ 4তম সংখ্যা। n হচ্ছে আমাদের এখানে 8, 8কে 4 দিয়ে ভাগ দিলে 2তম সংখ্যা। এখানে কিন্তু খুব সহজ, 2তম সংখ্যা আমরা এখানে দশমিক পাই নাই, তাহলে আমরা শুধু এখানে দ্বিতীয় সংখ্যাটা কি সেটা বের করে নিব। এখানে দ্বিতীয় সংখ্যাটা কি? দেখো 56। এখানে দ্বিতীয় সংখ্যা 56, সুতরাং Q1 ইকুয়াল টু 56। বুঝতে পেরেছ? যদি আমরা দশমিকে এই 2.5 পেতাম তাহলে দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় হতো। দশমিক যদি আসে তাহলে দুইটা সংখ্যার গড় করতে হবে, আর যদি দশমিক না আসে পূর্ণ সংখ্যা আসে তখন শুধু সংখ্যাটা বসিয়ে দিলে হবে। এখানে 2তম সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা 56, সুতরাং Q1 ইকুয়াল টু 56। বুঝতে পেরেছ? এবার আসো Q3। Q3 এর সূত্রটা হচ্ছে, এখানে তোমাদের বুঝার সাথে দেখো Q1 যখন তখন শুধু একটা n, আর Q3 যখন তখন 3টা n। এটা মনে রাখবা। Q1 এর সূত্র হচ্ছে n ভাগ 4, আর Q3 এর সূত্র হচ্ছে 3n ভাগ 4। হ্যাঁ, এখানে 3টা n, 3n ভাগ 4তম সংখ্যা, তাহলে n হচ্ছে 8। 3কে 8 দিয়ে ভাগ গুণ দিয়ে 4 দিয়ে ভাগ দিব। 3 8 24 ভাগ 4তম সংখ্যা। 24কে 4 দিয়ে ভাগ দিলে 6তম সংখ্যা। অর্থাৎ এখানে ষষ্ঠ সংখ্যা কত? দেখো এখানে ষষ্ঠ সংখ্যা হচ্ছে 67। দশমিক আসে নাই, দশমিক না আসলে খুবই মজা। এখানে ষষ্ঠ সংখ্যা হচ্ছে 67, সুতরাং Q3 ইকুয়াল টু 67। তাহলে খুব সহজে দেখো আমরা Q3ও পেয়ে গেলাম, আবার Q1ও পেয়ে গেলাম। Q3 হচ্ছে 67 আর Q1 হচ্ছে গিয়ে 56। তো QD-র সূত্রটা কি? Q3 মাইনাস, এখন সূত্রে বসাবো Q3 মাইনাস Q1 ভাগ 2। তো Q3 হচ্ছে গিয়ে 67 বিয়োগ 56 ভাগ 2। 67 থেকে 56 বিয়োগ দিলে 11, 11 ভাগ 2, 11কে 2 দিয়ে ভাগ দিলে 5.5। নির্ণেয় চতুর্থাংশীয় বিচ্যুতি 5.5 উত্তর। খুব সহজ না? একটু প্যাচ মনে হলেও খুবই সহজ। চতুর্থাংশ বিচ্যুতি ইংরেজি হচ্ছে কোয়ার্টাইল ডিভিশন। এটাকে QD দিয়ে প্রকাশ করে। সূত্রটা হচ্ছে Q3 বিয়োগ Q1 ভাগ 2। তো আমাদেরকে আগে Q1 বের করতে হবে। Q1 বের করতে হলে Q1 এর সূত্রটা হচ্ছে n ভাগ 4তম সংখ্যা। তম সংখ্যা কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ হচ্ছে গিয়ে যখন আমরা 2তম সংখ্যাটা যখন nকে 4 দিয়ে ভাগ দিব তখন এটা কততম সংখ্যা সে এই ছক থেকে টেবল থেকে বের করতে হবে। আবার Q3 ইকুয়াল টু হচ্ছে 3n ভাগ 4তম সংখ্যা। তখন Q3 যখন পাবো এটা যততম সংখ্যা এই টেবল থেকে বের করতে হবে। Q3 আর Q1 বের করার পরে Q3 থেকে Q1 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমরা চতুর্থাংশ বিচ্যুতি পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ। 2টা অঙ্ক কিন্তু তোমাদেরকে করতে দিলাম। এখন তোমরা কলেজে হলে আমি তোমাদেরকে করতে দিতাম সবাইকে এককভাবে। এটা কলেজে হলে কলেজের জন্য তৈরি করা ছিল। যে একক কাজ ছিল যে তোমরা এতক্ষণ যে 2টি অঙ্ক করিয়েছি, এই অঙ্ক 2টি তোমরা কতটুকু বুঝেছো? তোমরা এখন এই অঙ্কটা করলে তাহলে আমি বুঝতে পারতাম যে তোমরা কতটুকু বুঝেছো। এখন তো অনলাইন ভিডিও ক্লাসের মাধ্যমে আমার বোঝা সম্ভব না, তাহলে তোমরা এটা করার চেষ্টা করবে। তারপরও আমি এটার সমাধানটাও করে রেখেছি, একটু দেখে নাও। একক কাজ, এটার সমাধানটা
এখন তোমরা বুঝছো, যখন অবিন্যস্ত উপাত্ত এলোমেলোভাবে সাজানো থাকবে তখন তা থেকে অবিন্যস্ত উপাত্ত থেকে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করা কিভাবে করতে হবে। প্রথমে সাফল্যাঙ্কগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে, তারপরে Q1 বের করতে হবে। Q1 এর সূত্র হচ্ছে n ভাগ 4তম সংখ্যা। তারপর Q3 বের করতে হবে, তার Q3 এর সূত্র হচ্ছে 3n ভাগ 4তম সংখ্যা। তারপর Q1 আর Q3 বের করার পর Q3 থেকে Q1 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমরা চতুর্থাংশ বিচ্যুতি পেয়ে যাব। এই হচ্ছে তোমাদেরকে যে একক কাজটা আমি কলেজে করতে দিতাম সেই একক কাজের প্রশ্নটা। এখন এটা সমাধানটা দেখে নাও। আমি প্রথমে কি করব, এই সাফল্যাঙ্কগুলোকে কি মানের ক্রম অনুসারে সাজিয়ে নিব টেবলে। দেখো ক্রমসংখ্যা এখানে হচ্ছে কি কয়টা ক্রমসংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9টা। এগুলোকে ছোট থেকে বড়তে সাজাবো। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলো তো? 30। তারপরে 32 32 দুইটা পরপর, দুইটা যদি একই সংখ্যা হয় পরপর লিখে ফেলবে। তারপরে 35 38 43 45 50 55 এইভাবে করে লিখে ফেলবো। আসো 1 নম্বরে তাহলে 30, 2 নম্বরে 32 32 যেহেতু আবারও ডাবল 32 35 38 43 45 50 55। এভাবেই সাফল্যাঙ্কগুলোকে ক্রমানুসারে সাজিয়ে ফেলেছি। এখন আমি Q1 বের করব আর Q3 বের করব। তাহলে আবারও দেখো এভাবেই লিখতে হবে। আমরা জানি কোয়ার্টাইল ডিভিয়েশন ইকুয়াল টু Q3 বিয়োগ Q1 ভাগ 2। এখানে QD ইকুয়াল টু হচ্ছে কি চতুর্থাংশ বিচ্যুতি। QD দিয়ে চতুর্থাংশ বিচ্যুতিকে নির্দেশ করা হয়। Q1 হচ্ছে প্রথম চতুর্থক, Q3 হচ্ছে তৃতীয় চতুর্থক। তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থককে বিয়োগ দিতে হবে আর কি। আর এখানে হচ্ছে আবার Q1 মানে হচ্ছে n ভাগ 4তম সংখ্যা, 4তম 4 4-এর সাথে দেখো চতুর্থা মিল আছে, নামের সাথে সূত্রেরও মিল আছে। n ভাগ 4তম সংখ্যা। এখানে n কয়টা আমাদের দেখো? 9টা। n কয়টা? 9টা। তাহলে 9 ভাগ 4তম সংখ্যা, 9কে 4 দিয়ে ভাগ দিলে 2.5তম সংখ্যা, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড়। 2.5 মানে হচ্ছে দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড়, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড়। দ্বিতীয় সংখ্যা কত? 32। তৃতীয় সংখ্যা কত? 32। 32 আর 32 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা Q1 পেয়ে যাব। এখানে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় হচ্ছে গিয়ে দেখো 32 যোগ 32, 32কে 32 দিয়ে যোগ করলে 64, 64কে 2 দিয়ে ভাগ দিলে 32, সুতরাং Q1 ইকুয়াল টু 32। এখন Q3 বের করব। Q3 এর সূত্র হচ্ছে 3n ভাগ 4তম সংখ্যা। 3n হচ্ছে কি আমাদের 9, 3 গুণ 9 ভাগ 4তম সংখ্যা, 3 নং 27, 27 ভাগ 4তম সংখ্যা। 27কে 4 দিয়ে ভাগ দিলে 6.75তম সংখ্যা। 6.75তম সংখ্যা কি? ষষ্ঠ ও সপ্তম সংখ্যার গড়। ষষ্ঠ সংখ্যা কত? 43। সপ্তম সংখ্যা কত? সপ্তম সংখ্যা হচ্ছে গিয়ে 45, অর্থাৎ 43 আর 45কে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা Q3 পেয়ে যাব। 43 আর 45কে যোগ করলে 88, 88কে 2 দিয়ে ভাগ দিলে 44, সুতরাং Q3 ইকুয়াল টু 44। তাহলে আমরা Q3 পেয়ে গিয়েছি 44 আর Q1 পেয়ে গিয়েছি 32। Q3 থেকে Q1 বিয়োগ দিব, 44 থেকে 32কে বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা আমাদের চতুর্থাংশ বিচ্যুতি পেয়ে যাব। খুবই সহজ। তাহলে দেখো আমরা Q3 এর মান পেলাম 44 আর Q1 এর মান পেলাম 32। সুতরাং QD ইকুয়াল টু Q3 বিয়োগ Q1 ভাগ 2। তাহলে Q3 44 থেকে 32 বিয়োগ দিলে 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6। নির্ণেয় চতুর্থাংশ বিচ্যুতি 6। উত্তর হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি 6। আশা করি বুঝতে পেরেছ অবিন্যস্ত উপাত্ত সমূহ থেকে চতুর্থাংশ বিচ্যুতি কীভাবে নির্ণয় করতে হয়।
প্রথমে আমাদেরকে কিউ একের মান নির্ণয় করতে বের করতে হবে। কিউ একের সূত্র হচ্ছে n ভাগ 4তম সংখ্যা। তারপর কিউ তিন বের করতে হবে। কিউ তিনের সূত্র হচ্ছে 3n ভাগ 4তম সংখ্যা। তারপর কিউ তিন থেকে কিউ এক বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমরা চতুর্থাংশ বিচ্যুতি পেয়ে যাব। মূল্যায়ন। বিচ্যুতির পরিমাপ কাকে বলে? বিচ্যুতি পরিমাপ হল এমন একটি পরিমাপ যার সাহায্যে সাফল্যসমূহ কেন্দ্র থেকে কতটুকু ছড়িয়ে রয়েছে বা বিচ্ছিন্ন রয়েছে তা জানা যায়। বিচ্যুতির পরিমাপ নির্ণয়ের জন্য কয় প্রকার অঙ্ক ব্যবহৃত হয়? 5 প্রকারের অঙ্ক ব্যবহৃত হয়। কি কি? পরিসর, চতুর্থাংশ বিচ্যুতি, গড় বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি, বিস্তার মান বা ভেদাঙ্ক। চতুর্থাংশ বিচ্যুতি কাকে বলে? তৃতীয় চতুর্থ থেকে প্রথম চতুর্থকে বিয়োগ করলে বিয়োগফলকে 2 দিয়ে ভাগ দিলে যে ভাগফল পাওয়া যায় তাকে চতুর্থাংশ বিচ্যুতি বলে। আশা করি বুঝতে পেরেছ। বাড়ি কাজ। নিম্নের অবিন্যস্ত উপাত্তসমূহ থেকে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করো। 35, 38, 40, 40, 45, 47, 50, 52, 55, 58। এটি স্ক্রিনশট দিয়ে রাখো, না হলে লিখে রাখো। এটা তোমার বাসায় বসে করার চেষ্টা করবে। এটা মনে হয় মানের ক্রম অনুসারে মানের ক্রম অনুসারে সাজানো আছে। এটা বাসায় করে আমাকে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে এটার উত্তরটা জানিয়ে দিবে। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।